বন্ধুরা আশা করি ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। আচ্ছা, বেশি কথা না বলে একদম ডাইরেক্ট তোমাদের সঙ্গে যেটার জন্য ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে যে আমি রেগুলার আইসক্রিম করা দেখিয়েছি আর কি, পুরো ডিটেলসে দেখিয়েছি কী করে আইসক্রিম করতে হয়, কী করে চকলেট আইসক্রিম করেছি বা নানা ধরনের আরও আরেকটা ফ্লেভার মনে হয় করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। প্লেন একটা আইসক্রিম হয় আর কি, সেটাও করেছি। তা আজকে করছি পেস্তা ফ্লেভারের, ঠিক আছে, পেস্তা ফ্লেভারের আইসক্রিম করছি, একদম ইজি প্রসেসে করছি। হ্যাঁ, অনেকে কনডেন্স মিল্ক ফিল দিয়ে সব করে আর কি, কিন্তু আমি একদম দুধ, চিনি, তারপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর পাউডার দুধ দিয়ে করছি আর কি। তা চলো চটপট দেখে নিই যে কী কী আমি মেশাচ্ছি, ডিটেলসে দেখাচ্ছি। চলো, খুব ইজিভাবে করছি। দেখো, এরকম একটু ফুল ক্রিম ফ্যাট ফুল ফ্যাট ক্রিমওয়ালা দুধটা নেবে আর কি। আমি যেমন আমুল গোল্ডটা দিয়ে দুধ করি, দুধ বলছি, দই করি, আইসক্রিম করি সমস্ত, কিন্তু এই একটু দুধটা যদি একটু ভারী হয়, মোটা হয়, তাহলে টেস্টটা কিন্তু বেশি ভালো হয় আর কি। ঠিক আছে, আমি এটা দুধ দিয়ে চিনি দিয়ে সিম্পল একদম ভালো করে সমানে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়াতে হবে। ঠিক আছে, এর মধ্যে আমি আরেকটা ইনগ্রিডিয়েন্টস মেশাবো, সেটা হচ্ছে পাউডার দুধ মেশাবো, আর অল্প করে সামান্য কর্নফ্লাওয়ার হয় সেটা মেশাবো যাতে থিকনেসটা আসে। তাহলেই কিন্তু আমি বাড়িতে, তাহলে তোমাকে কনডেন্স মিল্কটা কিন্তু কিনতে হবে না। কনডেন্স মিল্ক যেটা কিনতে পাওয়া যায়, ওটা যদি রেডিমেড পাও তাহলে তো আরও ভালো হয়, কিন্তু আমি ঘরের ইনগ্রিডিয়েন্টস দিয়েই করছি আর কি। ঠিক আছে, তা এর মধ্যে দুধ চিনির মধ্যে একটু নাড়ানোর পর আমি চিনিটা কিন্তু তোমাদের পরিমাণ মতন, যে যার পরিমাণ মতন যেমন খাও সেরকম দেবে। ঠিক আছে, আমি এর মধ্যে দুধ আর চিনি দিয়ে ভালো করে ঘন ঘন করছি। তারপর এর মধ্যে মিল্ক পাউডার দিচ্ছি। কিন্তু আমি অনেকক্ষণ ধরে চিনি দিয়ে ভালো করে ফোটাচ্ছি। ঠিক আছে, বেশ ঘন ঘনই হয়ে গেছে। তোমরা কতখানি বুঝতে পারছো আমি জানি না, কিন্তু যথেষ্ট ঘন ঘন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এবার আমি এই মিল্ক পাউডারের প্যাকেটটা, এভরিডের ওই 10 টাকা দামের প্যাকেটটা, এর মধ্যে আমি পুরোটা ঢেলে দিচ্ছি। পুরোটা ঢেলে দিয়ে কিন্তু সমানে নাড়াতে হবে, নইলে কিন্তু হবে না। একদম ঘন ঘন একটা আমাদের দুধটা যেন একদম ঘন ঘন স্টিক হয়ে যায়। এই জন্য এর সঙ্গে একটুখানি কর্নফ্লাওয়ার মেশাতে হবে, যাতে দেখবে চিলি চিকেন দেওয়ার সময়, চিলি চিকেন করার সময় যে ঘনত্বটা হয়, একটা ঘন ঘন একটা থিকনেস ব্যাপার থাকে, সেটা কিন্তু কর্নফ্লাওয়ার দিলেই হয়। ঠিক আছে, যারা চিলি চিকেন করো, একটা ঘন ঘন ব্যাপার আসলে জিনিসটা ভালো হবে। আর এটা তো তোমার কনডেন্স মিল্ক না যে হয়ে যাবে। যদি তোমরা দিতে না চাও তাহলে কিন্তু নাও দিতে পারো, স্কিপ করতে পারো, কিন্তু আমি না দিয়ে একবার করে দেখেছি, অতটা ঘন ঘন হয়নি। একটু কর্নফ্লাওয়ার মেশাতেই হবে। এটা একটু আমি 5-6 মিনিট একটুখানি এই মিল্ক পাউডারটা দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিই। দুধটা কিন্তু যথেষ্ট ঘন ঘন হয়ে এসছে। এই যে আমি এই কর্নস্টার্চ, একই ব্যাপার আর কি, কর্নফ্লাওয়ার কর্নস্টার্চ একই দিয়ে, এই দেখো এই পরিমাণে নিয়েছি, 1 চামচ নেবে আর কি। ঠিক আছে, বড় চামচ না হলেও মোটামুটি 1 চামচ নেবে, নিয়ে এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি। কন্টিনিউ কিন্তু নাড়াতে হবে, ঠিক আছে, নইলে কিন্তু হবে না। এটা দিলে তোমরা তো চিলি চিকেন করোই, দেখবে ঘন ঘন হয়, একটা থিকনেসটা আমাদের লাগবে। আচ্ছা, এইগুলো আমি 2টো এলাচ দিয়েছি, তোমরা দিয়ে দিতে পারো 2টো এলাচ, কারণ দুধের একটা কাঁচা গন্ধ থাকে না, সেই গন্ধটা চলে যাবে। 2টো এলাচ আমি থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে, কর্নফ্লাওয়ার কর্নস্টার্চ একই জিনিস কিন্তু। ঠিক আছে, দিয়ে ভালো করে আমি নাড়াচ্ছি। দেখো দুধটার কালারটা কিন্তু একদম সেই ব্রাউনিশ হালকা ব্রাউনিশ চলে এসছে। একটু ঘন হয়ে গেলে দুধটা যে কালার হয়, ইয়েলিশ টাইপের, হালকা হলদে টাইপের বা ব্রাউনিশ এই টাইপের একটা কালার চলে এসছে। এটা কিন্তু আমাকে কন্টিনিউ নাড়িয়ে একদম ঘন করে নিতে হবে। তোমরা বাড়িতে কিন্তু কনডেন্স মিল্ক যদি নাও কেনো, এরকম করে কিন্তু তৈরি করে নিতে পারো। ঠিক আছে, দিয়ে ফ্রিজে মোটামুটি 2 সপ্তাহের জন্য স্টোর করে কাচের বাটিতে রাখবে, কাচের বোলে রাখবে, দিয়ে স্টোর করে রেখে দিতে পারো। এইটাই আমি ওই ক্রিমটার সাথে মেশাবো আর কি। এতদিন তোমাদের কাস্টার্ড পাউডার দিয়ে দেখিয়েছি, এরকম প্লেন দুধ দিয়েও করতে পারো। পেস্তা ফ্লেভারের যখন আমি করছি,
পেস্তা ফ্লেভারের জানো তো আমার মনে হচ্ছে তোমার ওই পাওয়া যায় ওই যেমন কাস্টার্ড পাউডার, কিন্তু আমি কিনলাম না। কত আর কিনবো বলো তো, ঘরে যতখানি করা যায় আর কি। আমার কাছে ভ্যানিলা ফ্লেভার আর এমনি স্ট্রবেরি ফ্লেভারে কাস্টার্ড পাউডার আছে আইসক্রিম বানানোর জন্য, এইভাবেও করা যায় আইসক্রিম। দুধটা চিনি দিয়ে একটা দুটো এলাচ দিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে এটাকে পুরো একদম ঠিক ক্ষীরের মতন হয় না, সেই ক্ষীরের মতন করেছি আর কি। ঘনত্বটা দেখো বেশ একটু ঘন ঘনই হবে। কর্নফ্লাওয়ারটা বা কর্নস্টার্চটা দিলে কিন্তু ঘনত্বটা হবে। চিনি দিয়েছি, পাউডার মিল্ক দিয়েছি, ঠিক আছে। দিয়ে এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজেই রাখবো, ডিপ ফ্রিজে রাখার দরকার নেই। নর্মাল ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে রাখছি না আর কি। দিয়ে তারপর একই প্রসেস ওই হুইপিং ক্রিমটা দিয়ে এটা ভালো করে মিক্সড করে পেস্তা আইসক্রিম বানাচ্ছি। দেখো গুঁড়ো দুধ দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে আর দুধ দিয়ে আর চিনি দিয়ে, মিল্ক পাউডার দিয়ে যে মানে এটা তৈরি করেছিলাম ব্যাটারটা করে পুরো দেখো ঘন হয়ে গেছে একদম। হ্যাঁ, এবার আমি এই ক্রিমটা তোমাদের আগেও দেখিয়েছি, বহুবার দেখিয়েছি, এটা দিয়ে করছি। এটার প্রসেসও তোমাদের আগেই বলে দিয়েছি যে এটা ইউজ করার আগে ডিপ ফ্রিজে এমনি রাখতে হয়, কিন্তু যখন ইউজ করবে তার 4-5 ঘন্টা এমনি নর্মাল ফ্রিজে রাখবে। দুটোই কিন্তু ঠান্ডা, কিন্তু এটা কোনোভাবেই বরফ হওয়া যাবে না, ঠিক আছে। বরফ হয়ে গেলেই কিন্তু জিনিসটা বরফের টুকরো টুকরো হয়ে যাবে একদম আইসক্রিমটার মধ্যে আর কি, ঠিক আছে। তখন কিন্তু খেতে ভালো লাগবে না। যাই হোক, আমি এবার ফ্রেশ ক্রিমটাই 1 কাপ নিচ্ছি। আজকে আমি একটু বেশি নেব, 1 কাপ আর একটু বেশি নেব, ঠিক আছে। চলো করে নিই। এরকম একটা কাপ নিলাম, এবার কাপের মধ্যে ওই হুইপিং ক্রিমটা ঢেলে নিচ্ছি। হুইপিং ক্রিমটা কিন্তু আজকে আমি একটু ওই কাপের থেকে এই কাপটা বড়, আমি একটু বেশি নিলাম, ঠিক আছে। একদম কিন্তু ঠান্ডা, কিন্তু মানে নর্মাল ফ্রিজের ঠান্ডা আর কি, মানে একদম বরফ না। বরফ হয়ে গেলে কিন্তু কোনোভাবে এটা আইসক্রিমটা ভালো হবে না, ঠিক আছে। লিকুইড ফর্মে থাকবে, অথচ ঠান্ডা। দিয়ে এবার আমি যথারীতি আমি 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর স্পিডে দিয়ে এটাকে ব্লেন্ড করে আনবো। 1 নম্বর 2 নম্বরে কিন্তু দেখো আমি চালিয়েছি মেশিনটা আর কি, তোমাদের আগেই আমি এই ব্লেন্ডারটা দেখিয়ে দিয়েছি। যদি কেউ দেখে না থাকো তাহলে একটু ডিটেলসে, ওখানে অনেক ডিটেলসে বলা হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য ভিডিওটা আমার অনেক লং হয়ে যায় আর কি। এই জন্য তোমরা যারা আগে দেখোনি সেগুলো একটু দেখে নিই আমার চ্যানেলে গিয়ে, যে আমি কী করে আইসক্রিম তৈরি করছি। পুরো বেসিক থেকে একদম ডিটেলসে বলেছি, ওই জন্য আজকে আমি ডিটেলসে কিছু বললাম না। দেখো এটা আমি কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর মেশিন দিয়ে আমি করলাম। এরপর এই মিক্সটা আমি এর মধ্যে দিয়ে দেবো, সেম জিনিস, সেম প্রসেস। মিক্সটা দিয়ে দিলাম, এর মধ্যে ক্রিমটা দিলাম, আর এই একটা জিনিস আমি নিয়ে এসেছি, দেখো অ্যাপেল গ্রিন এটা ফুড কালার। নানা ধরনের কালার পাওয়া যায়। পেস্তা আইসক্রিম যেহেতু একটু গ্রিনিশ হয়, গ্রিন এখানে আমি 1 ফোঁটা কি 2 ফোঁটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দাঁড়াও, এটাকে এই যে আমি একটু গ্রিন কালার, এই যে এইটা দিয়ে আমি একটু ফুড কালার মেশালাম, মিশিয়ে এটা দিয়ে আমি এবার আরেকবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো ফুড কালার মিশিয়ে আর ওই মালাইটা মিশিয়ে এর মধ্যে আমি একটা, তোমরা কতখানি বুঝতে পারছো আমি জানি না, একটা গ্রিনিশ কালার চলে এসছে, ঠিক আছে। এবার এর মধ্যে আমি এটা হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। এবার আমি আইসক্রিম বক্সটার মধ্যে পুরো ব্যাপারটাকে শিফট করব। তো আমি পুরো একটা বক্সটার মধ্যে শিফট করে দিলাম। এটা কিন্তু গ্রিনিশ কালার হয়েছে, ঠিক আছে। তোমরা কতখানি মানে ফোনে ভিডিওতে বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, এটা কিন্তু একটা গ্রিন কালার হয়েছে। আচ্ছা, এর মধ্যে আমি হামাম দিস্তারে কিছু পেস্তা আর কিছু কাজু বাদাম আমি রেখে দিয়েছি, এবার আমি এর উপর ছড়িয়ে দেবো। পুরো ক্যাশু আর পেস্তা এর মধ্যে আমি মিশিয়ে দিলাম, ঠিক আছে। দেখতে খুব ভালো লাগছে। আমার ফোনটাতে একদম খুব অর্ডিনারি ফোন, অতটা মানে ভালো আসছে না দেখা ছবিটা। তা এইবার এটাকে আমি পুরো ডিপ ফ্রিজে রেখে দেবো। কালকে যখন আমরা মানে করবো আর কি, বার করবো, তোমাকে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। আমার হোমমেড পেস্তা আইসক্রিম পুরো রেডি হয়ে গেছে, ঠিক আছে। সেদিনকে সুমির একটা বন্ধু এসেছিলো, কিন্তু দিয়েছিলাম, বললো ভালোই হয়েছে, ওর তো খুব পছন্দ হয়েছে, আমাদেরও ভালো লেগেছে। তোমরা এরকম করে ট্রাই করো বাড়িতেই হোমমেড।
পেস্তা আইসক্রিম করে তৈরি করে নাও। চলো টাটা, গুড নাইট।